ব্র্যাক এবং ব্র্যাকের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা। দেশের নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরি হারানোর পথে বিশ্ববিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। গতকাল রবিবার 21 জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে। পরে নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্র্যাক এবং ব্র্যাকের অঙ্গ প্রতিষ্ঠানের বয়কটের ডাক দিয়ে পোস্ট করছেন নেটিজেনরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রকার মন্তব্য করেনি। ট্রান্সজেন্ডারের মতো ইমান বিধ্বংসী এজেন্ডা প্রতিষ্ঠায় কাজ করছে ব্র্যাক, এমন দাবি তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ব্র্যাক ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, মুসলমানদের ইমান নষ্ট করতে চাচ্ছে, তাই বয়কট বিকাশ, বয়কট ব্র্যাক এবং বয়কট আড়ং। এদিকে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ফিলোসফির খণ্ডকালীন সেই শিক্ষকের অফিসিয়াল ইমেলটিও ডিসেবল করে দিয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহতাব। 22 জানুয়ারি সোমবার বিকেলে ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ইমেলটি ডিসেবল করে দেওয়ার একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেলটি ডিসেবল করে দেওয়া হয়েছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামের নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। সেই সেমিনারে 7ম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে তাদের মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এর প্রতিবাদে এই পাঠ্য বই থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন ওই শিক্ষক। আহমেদ চিশতি, ক্লিয়ার টাইমস।